বিসমিল্লাহির রহমানির রহিম। সিরিকুটির পুষ্পবনে ফুটল আজম ফুল, সেই ফুল আমার তাহের শাহ আহলাদে রসুল, সেই ফুল আমার তাহের শাহ আহলাদে রসুল। আযানের পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করা মুস্তাহাব, সওয়াবের কাজ। জায়েজ তো বটেই, বরং মুস্তাহাব, সওয়াবের কাজ। বলবেন কিসের ভিত্তিতে এটা মুস্তাহাব হলো? আমি প্রায় সময় হাদিসটা বলি। সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান আবি দাউদের মধ্যে বিশুদ্ধ সনদে একখানা হাদিস উল্লেখ করেছে, যেটা কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানী এক জায়গায় সহিহ বলছে, আরেক জায়গায় হাসান বলছে। সেই হাদিসটা হলো, বনি নাজ্জার গোত্রের এক মহিলার ঘর ছিল, সেই ঘরের ছাদের উপরে দাঁড়ায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন। আযান দেওয়ার আগে তিনি একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশি আন ইউকিমু দীনাকা ক্বালা সুম্মা ইউআযযিনু। মহিলা সাহাবিয়া বলেন, হযরতে বেলাল যখন আযান দেওয়ার জন্য দাঁড়াইতো গো, আযানের আগে তিনি এই দোয়াটা পড়তেন, সুম্মা ইউআযযিনু, এরপরে উনি আযান দিতেন। এই হাদিস থেকে বিষয়টা স্পষ্ট বোঝা যায়, আযান দেওয়ার আগে হুবহু এই দোয়া পড়া বেলালই সুন্নাত। আর এই হাদিসের উপরে আমরা যদি কিয়াস করি অথবা এটার সাথে একটা মিলিয়ে মাসালা বের করি, তাহলে বোঝা যায় আযানের আগে ভালো কিছু পড়া যায়। যেহেতু বেলাল রাদিয়াল্লাহু আনহু আযানের আগে দোয়া পড়েছেন, সেহেতু আযানের আগে কোন দোয়া পড়া যায়। এখানে আরেকটা হাদিস আমি যোগ করি, তাহলে বিষয়টা আরো সহজ হবে। এটা মুআজামুল কবির লিত-তাবারানির মধ্যে হাদিসটা উল্লেখ আছে, আমার জানার মধ্যে হাদিসের সনদ সহিহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان بلال إذا أراد أن يقيم الصلاة। হযরত আবু হুরায়রা বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আন ইউকিমাস সালাত, নামাজের জন্য দাঁড়াতেন, আরাদা, যখন ইজা আরাদা আন ইউকিমাস সালাত, নামাজের জন্য দাঁড়াইবার ইচ্ছা পোষণ যখন তিনি করতেন, ফাকালা, তখন তিনি বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিকি। একেবারে হাদিসের ভাষাটাই আমি বললাম। হযরত বেলাল আযান, আপনি আযান বলছেন, নামাজের দাঁড়াইবার ইচ্ছা পোষণই যখন করতেন, তখনই তিনি এইভাবে আসসালাতু ওয়াসসালামু আলা নবী, এইভাবে সালাম দিয়া তারপরে তিনি নামাজের প্রস্তুতি নিতেন। তাহলে আগের হাদিস আর এখনের হাদিস, দুইটা হাদিস একসাথে করে আবু দাউদ শরীফের হাদিসে পাইলাম, আযান দেওয়ার আগে তিনি আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা, এই দোয়াটা পড়ে তারপরে উনি আযান দিতেন। আর এই হাদিসে পাইলাম, তাবারানির মুআজামুল কবিরে পাইলাম, হযরতে বেলাল যখন নামাজে দাঁড়াইবার ইচ্ছা পোষণ করতেন, তখন নবীজিকে ডাইরেক্ট সালাতু সালাম দিয়া তারপরে নামাজের প্রস্তুতি নিতেন। দুইটা হাদিস একসাথে করে আপনারা নিজেরাই বিচার করুন যে আযানের আগে ভালো কোনো দোয়া অথবা আযানের আগে নামাজের প্রস্তুতি নেওয়ার আগে হিসেবে, আগে আযানের আগে অথবা নামাজের আগে নামাজের প্রস্তুতি নেওয়া হিসেবে নবীজিকে সালাতু সালাম দেওয়া যাবে নাকি যাবে না? আমি মন করা কোনো কথা বললাম না, রাসূলের সাহাবীরা হাদিস থেকে বললাম। হযরত বেলাল যেভাবে আমল করেছে, এরপরে দুইটা কিতাবের নাম বলি, মনে রাখবেন। সহিহ ইবনে হিব্বান, কেউ হাব্বানও পড়ে, সহিহ ইবনে হাব্বান পড়ে, সেটার মধ্যে হাসান সনদে হাদিস কানা উল্লেখ। তাফসীরে তাবারি শরীফের মধ্যেও ওয়ারাফা'না লাকা যিকরাক, ওই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটা আছে, আর অনেক কিতাবে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরাইল, আমার কাছে জিবরাইল আসলো, এসে বলতেছে, ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা, হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকা ইয়াকুল, নিশ্চয় আপনার প্রভু বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে, সেখানে আমার জিকিরের সাথে আপনার জিকিরও হবে। ফায়সালা কার? আল্লাহ। শুনে বলেন কার? তাহলে
আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা, জিকিরটা কার হচ্ছে? বলেন কার? আল্লাহ। আল্লাহর জিকির যেখানে হয়, যুকির ইজা যুকিরতা যুকির ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির হবে, আমার প্রশংসা যেখানে হবে, এর সাথে আপনার প্রশংসাও হবে। তাহলে আল্লাহর জিকির যেখানে হয় সেখানে নবীজির জিকিরের অনুমতি আছে না নাই? তাহলে ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা দ্বারা প্রমাণ হয় ওখানে রাসূল পাকের সালাতু সালাম হতেও পারে। সরাসরি হাদিস থেকে ফয়সালা দিলাম। এবার যেটা ওলামায়ে কেরাম তো জানেনই, আমি আপনাদের সবার সুবিধার জন্য স্মরণ করাচ্ছি। ফতোয়ায়ে শামী নাম শুনছেন? ঘুমাই গেছেন? ফতোয়ায়ে শামী এই বড়রা আলিয়া কামিল মাদ্রাসা, কামিল মাদ্রাসায় আছে। ওইটা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, আমি অনেক নাম শুনেছি মাদ্রাসা। এখানে অবশ্যই কিতাবটা থাকবে, থাকার কথা আছে। ফতোয়ায়ে শামীর মধ্যে দেখবেন মাসালাটা আছে, ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসু লা মানে, নিষিদ্ধ যেই জায়গাগুলি, যেই জায়গায় নবীজির উপরে সালাতু সালাম পাঠ করা নিষেধ, ওই নিষিদ্ধ জায়গাগুলি ছাড়া বাকি ফি কুল্লি আওকাত, আওকাত মানে বহু বছর না এক বছর, এরপরে ফি কুল্লি আওকাতিল ইমকানে, প্রত্যেক সময়ে প্রত্যেক স্থানে, মাকাম এর বহু বছর হলো ইমকান, সেই প্রত্যেক সময়ে প্রত্যেক স্থানে আল্লাহর নবীর উপরে সালাতু সালাম পাঠ করা মুস্তাহাব। এখন ওলামায়ে কেরাম আপনারা জানেন আযানের আগে নবীজিকে সালাতু সালাম দেওয়া নিষেধ, এরকম কোন দলিল আছে? তাহলে যেই জায়গাটা নিষেধ না ওই জায়গাটা মুস্তাহাব, যেই জায়গায় নবীর দুরূদ পড়া নিষেধ না ওই জায়গায় নবীর দুরূদ পড়া কি? বলেন ওই জায়গায় দুরূদ পড়া কি? যেহেতু আযানের আগে নবীজির উপরে সালাতু সালাম পাঠ করা নিষেধ না, সেহেতু হানাফি মাযহাবের ফতোয়ায়ে শামীর দ্বারা কি প্রমাণ হয়? আযানের আগে সালাতু সালাম পাঠ করা জায়েজ না নাজায়েজ? কেউ যদি বলেন যে জায়েজ না, সারা পৃথিবীতে এমন কোন পাপের বেটা থাকলে একটা দলিল দেখাও আযানের আগে সালাম দেওয়া যাবে না, দলিল দেখাও, আর না হয় খামোশ। কেউ যদি সালাম না দেন তাদের বিরুদ্ধে আমাদের কোন ফতোয়া নাই, না মুস্তাহাব, আমল করলে সওয়াব আছে। কিন্তু আমল করলে আপনার এত জ্বলে কেন? নবীজিকে সালাম দিলে আপনার জ্বলার কারণটা কি? নিশ্চয়ই ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ ট্যাবলেট খেয়েছে। আপনি সালাম দিয়েছেন না, আপনাকে তো আমরা কাফের বলি না, মুশরিক বলি না, আপনাকে তো বলি না যে আপনি শেষ হয়ে গেছেন। আমরা সালাম দিয়ে আপনি জ্বলে কেন? মূল ফ্যাক্ট মাসালা না, মূল ফ্যাক্ট হলো নবীর দুশমনী। এরা নবীর সালাতু সালাম শুনলে চুলকানি শুধু। আল্লাহর ওয়াস্তে কখনো পাগলামি করবেন না। কেউ যদি সালাতু সালাম না দেয় তাকে গুনাহগার বলা যাবে না, তবে দিলে এটা নবী প্রেমের নিশানা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন।